হ্যালো, গুড মর্নিং। আমি উঠলাম, আমার মর্নিং স্টার্ট হয়েছে 9টায়। তো 9টায় উঠে আমার অ্যাজ ইউজুয়াল যোগা কমপ্লিট। মেয়ে জাস্ট উঠলো, এবারে আমি মেয়েকে করার পর বিছনা টিছনা সব ঝাড়লাম, ওটা একদম পরিষ্কার করে দিলাম। মামা কাম ডাউন। ওর বাবা এই জাস্ট বেরিয়ে গেল অফিসে। কালকে অনেকক্ষণ সূর্য নমস্কার করেছি, মানে অনেকগুলো করেছি, সেই কারণেই না পাটাগুলো ব্যথা হয়েছে। কালকে রাত্রিবেলা আর আজকে ভোরবেলা এত জ্বালিয়েছে না, ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে উঠে গেছে, তারপরে কান্না শুরু করেছে, মানে ঘ্যান 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 করে কাঁদছে। এমন নয় যে অনেকক্ষণ, মানে অনেকটা জোরে কাঁদলো, কেঁদে চুপ করে গেল, এমনটা নয়, ঘ্যান 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 করে কেঁদেই যাচ্ছে। এবার ওই ঘ্যান ঘ্যানানি কান্নাটা না, মানে ঘুমের মধ্যে যদি কানে আসে না, খুব বিরক্ত লাগে। তো তারপর আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুম হলো না। ওর বাবা ট্রাই করলো, ঘুম হলো না। আমি তারপর ছেড়ে দিলাম। ওর বাবা বললো দাঁড়াও আমি আবার দেখছি। ওর বাবা মেয়েকে বললো আয় আমার কাছে আয়। বাবার কাছে সুসুর করে গিয়ে ঘুমিয়ে পড়লো। এবার তারপর কি হয়েছে, ওর বাবার ঘুম হচ্ছে না, তার কারণ মেয়ে একদম বাবার এই সাইডে ধারে এসে শুয়েছে। ওর বাবা শোয়ে খাটের এই দিকের ধারটাতে, আর আমি শোই ওই জানলার দিকটাতে। এবার ওর বাবার ঘুম হচ্ছে না। এবার ওর বাবা মেয়েকে দেখছে, মেয়ে যদি বাই চান্স খাট থেকে গলে পড়ে যায়, ওদিকে পাশ বালিশটা আছে, তাও যদি বাই চান্স কিছু হয়, সেজন্য ওর বাবার আর ঘুম হচ্ছে না। তারপর অনেকক্ষণ পর ঘুমোলো। আমি শুয়ে পড়েছিলাম, আমি রাগিনি, আমি শুয়ে পড়েছি। আমি শুয়ে পড়েছি। তারপর মেয়ে বাবার কাছে কখন শুয়েছে আমি জানি না। আজকে সব কিছু দেরিও হয়ে গেছে। আমি এক্সারসাইজ করে সোফায় তো অনেকক্ষণ বসেছিলাম। ওর বাবা আর মেয়ে ঘুমোচ্ছিল। তারপর ওর বাবা আর মেয়ে উঠলো, বাবা উঠলো ওর 11:30, তার সাথে সাথে মেয়েও উঠে গেল। এখন এই ভাত বসাবো, মেয়ের সব রান্না বান্না করবো। এখন মেয়ের বটলগুলো সব ধুচ্ছি। দুধ থাকে তো, ওপরে দুধটা না কোনোদিনও খায় না। দুধটা থাকে আর দুধটা পুরো একদম ছানা হয়ে যায়, কেটে যায় পুরো। আজকে শরীরটা সম্ভব কেন জানি না, খুব টায়ার্ড লাগছে, বুঝতে পারছি না কেন। সকালে একদম উঠতে ইচ্ছা করছিল না, সেই জন্য আজকে ওভাবে অত ওয়ার্কআউট করাও হয়নি, ফ্লোরটা করে ছেড়ে দিয়েছি আমি। আর স্ট্রেচিংও অত করতে পারিনি, কারণ পায়ে খুব ব্যথা। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। এক একটা দিন না এত টায়ার্ড লাগে, সকালে উঠতেই ইচ্ছে করে না, মনে হয় শুয়েই থাকি, কিন্তু শুয়ে থাকলে তো আর হবে না, আমাদের করতেই হবে কাজ। এই কি হলো? আসবে শুধু ফিল্টারের ওখানে যাবে, ওর শুধু একটাই টার্গেট, ফিল্টার থেকে গিয়ে খুলে দেবে। ওর বটলগুলো ধুলাম, হয়ে গেলে পরে ওর বটলটা ছোটাতে দিয়ে দেবে। তো এই হলো আজকের আপডেট। এখন বসে থাকবো। মেয়ের এগ বয়েলটা খাওয়া হয়ে গেছে, ওকে এগ বয়েলটাকে খাইয়ে দিয়েছি। আগে আমি আলাদা করে ওর আর ওর বাবার এগ বয়েলটা করে নিয়েছি। ওর বাবা তো বেরিয়ে গেল খেয়ে, আর মেয়েরও খাইয়ে দিলাম মেয়েকে। আমার হাজব্যান্ড মোটামুটি সকালে তাড়াতাড়ি উঠে যায়। আজকে তাড়াতাড়ি উঠতে পারেনি, তার কারণ মেয়ে জ্বালিয়েছে। এবার আমি উঠে গেছি, আমি ভেবেছি হয়তো ওর আজকে লেট করে গেলেও কোনো অসুবিধা নেই, তা আমিও ডাকিনি আর। এবার 10:20 বাজে, 10:20-তে আমি তখন দেখলাম যে এখনও উঠছে না। আমি দরজা খুলে দেখলাম দুজনে ঘুমোচ্ছে।
10:20-তে আমি গেলাম, 10:20-তে আমি দেখলাম ওরা ঘুমোচ্ছে। এবার 10:40 নাগাদ আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে হাজব্যান্ডকে ডাকলাম যে কি গো অফিস যাবে না? ফোনটা দেখলো কটা বাজে, হুড়মুড়িয়ে উঠলো, উঠে দেখে অফিস থেকে 7 বার ফোন করেছে। তাড়াতাড়ি করে উঠলো, উঠে রেডি হলো, কোনো রকমে বেরিয়ে গেল খেয়ে। অফিস থেকে কাছে থাকার মানে প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, লেট করে অফিসে যাও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো, মানে খুব ভালো। এই 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 ফ্যাসিলিটিটা সত্যিই খুব ভালো। যে ও যেমন অফিস থেকে ধরো 6:30-তে বেরোলো, 6:40-র মধ্যে বাড়ি ঢুকে গেল। আমাকে দেখে তো এরকমভাবে করতে, ও করছে। ভাত তো হয়েই গেছে, ওর ঝোলটা এবার হবে। মাছের ঝোলই হচ্ছে এবেলা, সকালে মাছ দিয়ে গেছিলো, কালকে অর্ডার দিয়েছিলাম। সকালে কটা হবে তখন 9:45-র সময় মাছ দিয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। আর আমি সকালবেলা উঠে ইজিলি রান্নাটা করে রাখতে পারি, মাছের ঝোলটা করে রাখতে পারি, করতে পারি না তার কারণ ওরা দুজনেই ঘুমোয় তো। এবার সিটি দেবে, সিটি দিলে পরে উঠে যাবে, মেয়ে আগে উঠবে, হাজব্যান্ড তো ঠিক আছে ছেড়ে দাও, মেয়ে সিটি কুকারে সিটি দিলেই উঠে যায়। ও সিটিটা না মানে খুব মাইনুটলি কানের মধ্যে ওর যায়, তো এরকম অনেকবার হয়েছে, কুকারে সিটি দিয়েছে উঠে গেছে। আমি যার জন্য সকালে উঠে না সব রান্না, পুরো রান্না যে কমপ্লিট করে ফেলেছ না, মানে যোগা সেটা স্নান করে নেবো, সেই উপায়টা আমার হয় না মেয়ের জন্যে, কারণ আমাকে পরে আবার রান্না করতে হয়, রান্না বসাতে হয়, সেই কারণে হয়ে ওঠে না। তো মেয়ে উঠলো, তারপরে মাছের ঝোলটা বসাবো। এখন মাছটা ভাজতে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা বসাবো। হোয়াট ইজ দিস? পিচকারি, পিচকারি এই যে এনে দিয়েছিল ওর বাবা হোলিতে, সেই পিচকারি। আমার না খালি হাই উঠছে। হোয়াট? শার্ক। তো এবেলা হচ্ছে মাছ, আর ওবেলা এখনও জানি না কি হবে। কালকে তো এগ টোস্ট খেয়েছি, তো ওবেলা কি হবে এখন আমি জানি না। আমার জন্য শুধু আমি ওটসটা করে নেবো আজকে, আর ওটস অমলেট করবো না, নর্মাল ওটস করবো। নর্মাল ওটসই ওই ঝোলটা দিয়ে, ওই নর্মাল ওটসটা ভাতের মতন করে ঝোলটা দিয়ে খেতে। ঝোল হয়ে গেল, এবার মেয়েকে স্নান করাবো। তার আগে টুকটাক জামা কাপড় আছে ওর, একটু শুকুর দিয়ে নেবো। মেয়ের স্নান জাস্ট কমপ্লিট হলো, এবার আমি মেয়ের স্নান জাস্ট কমপ্লিট হলো, চলো এবার আমি স্নানে যাব। এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, বাবু এখন জল খাচ্ছে, ডাবের জল খাচ্ছে, ওকে ডাবের জল দিয়েছি, ডাবের জল খাচ্ছে। এবার আমি স্নানে যাব, শুয়ে শুয়ে খাচ্ছে। ওর না বিছানা ঝাড়া থাকলে আমি যদি দুপুরবেলা ওর জন্য রেডি করে রেখে দিই, তো ওখানে গিয়ে আবারও শুয়ে পড়ে। তো আমি স্নানটা করে আসি, তারপরে তো পুজো আছে, দেন ওকে খাওয়ানো আছে। আমার স্নান কমপ্লিট হলো এই জাস্ট, এবারে বিস্কিট খেয়েছে সকালে, গুড গার্ল, সকালে বিস্কিট খেয়েছিল এটাতে করে। আজকে বাইরে এত হাওয়া দিচ্ছে না, আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কাকে ডাকছো? To whom you are calling? Mama? To whom you are calling? আজকে না বাইরে গরম আছে, তার সাথে এত সুন্দর ঠান্ডা হাওয়া না, এই ব্যাঙ্গালোরে ঠান্ডা হাওয়াটা ভীষণ আছে। দেখো দূরে কি ভালো লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগে, ওই ওই দিকটা আমার খুব ভালো লাগে,
সব গাছগুলোও কেটে দিয়েছে, খুব সুন্দর এই ডাটি চল, ভীষণ ভালো লাগে দেখতে। তো এবারে ঠাকুরের বাসনগুলো ধোবো, এটা দিয়ে দিতে হবে বারান্দার লক দরজাটা, না খুলে খুলে চলে যায়। বাসনগুলো ধুয়ে ঠাকুর দিতে দেবো। আমার তুলসী গাছটা না অনেক দিন হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিল, তো বললো যে বেরোবে তুলসী আনতে। তো আমি তখন বললাম যে আজকে সানডে, চলো চলো চলো, এখন আস্তে আস্তে। আমি তখন বললাম আজ তো সানডে, সানডে তুলসী গাছ ছুতে নেই। কি অবস্থা হলো, তো সানডেতে তুলসী গাছ ছুতে নেই, আজকে না অন্য দিন। এবার থার্সডে হচ্ছে ওর ছুটি, থার্সডে তাহলে তুলসী গাছ নিয়ে আসবো একটা। পুজোটা দিয়ে নিয়ে মেয়েকে খাওয়াবো। এখন না ফুল পাওয়া যায় না, আগে তোমাদের বলেছিলাম না ফুল কিনে আনে, এখন আর ফুলও পাওয়া যায় না। আর আমাদের কমপ্লেক্সের সার্ধেক সব গাছ কেটে দিয়েছে, কেটে দিয়ে আবার নতুন করে লাগাচ্ছে, তো সে কারণে এখন ফুল পাওয়াটা খুব মুশকিল। কি হলো, কি হচ্ছে? ঠাকুরকে উইদাউট ফুলেতেই পুজো দিতে হয় আমাকে। আমি যখন পুজো দিই আমার মেয়ে আমার পাশে এসে চুপটি করে দাঁড়িয়ে থাকে নকুল দানা খাবে বলে, তো ওকে সবার ফার্স্টে ওকে নকুল দানা দিই, দিয়ে দেন আমি ঠাকুরকে দিই। আমার পুজো কমপ্লিট হলো, এবার জপটা করব আর হনুমান চালিসাটা পড়ব, তাহলে আমার পুজো কমপ্লিট হবে। তো আমার পুজো কমপ্লিট হলো, এবারে মেয়েকে খাওয়াবো, আমি খাবো দেন মেয়েকে খাওয়াবো। আমার না আর ওটস করা হলো না, ওটস করা হলো না। ব্রেড আছে, আমি ব্রেড দিয়ে স্যুপটা খেয়ে নেবো, মানে ঝোল যেটা করেছি মাছে ওটা খেয়ে নেবো, আমার ইচ্ছা করলো না করতে। আমার ভাত মাখা হয়ে গেল, এবার ওকে খাওয়াবো। আজকে ওকে আর টক দইটা দেবো না, তার কারণ হচ্ছে আজকে ওকে আজকে ওকে মুসাম্বিটা দেবো না, তার কারণ হচ্ছে ওকে আজকে টক দই খাওয়াবো, খাওয়া হয়ে যাবার পর। তো টক দই দেবো আজকে ওকে। আমার ভাত মাখাও কমপ্লিট, জলটা জাস্ট ভরে নিই, দেন ওকে খাওয়ানো স্টার্ট করবো। ও এখন পাঁপড় খাচ্ছে, পাঁপড় দিলাম, পাঁপড় খাচ্ছে, র্যাকেট পাঁপড়গুলো হয়, পাঁপড় খাচ্ছে, দিলাম। ফোনটা রাখার ভালো স্পেস পেয়েছি। আমি তো ব্রেড দিয়েই স্যুপটা খেয়ে নিলাম, মাছের ঝোলটা। তো এমন না কিছু কিছু টাইম থাকে, যখন নিজে আর রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় কেউ যদি একটু রান্না করে খাওয়ায় তো ভালো লাগে, নিজের জন্যে বানিয়ে আবার খাও সেটা না ইচ্ছা করে না। তা আমি হাজব্যান্ডকে ফোন করে বললাম যে আমার না একদম ইচ্ছা করছে না কিছু করতে, ব্রেড ছিল, আমি ওই ব্রেড আর ওই মাছের ঝোলটা দিয়ে খেয়ে নিয়েছি। তখন আমি বললাম তুমি আজকে ছুটি নিলে খুব ভালো হতো, তাহলে আমাকে একটু করে খাওয়াতে পারতে। আমি বলছে হ্যাঁ আজকে কেন, আমি পুরোপুরি ছুটি নিয়ে বাড়িতে থেকে যাই না, ভালোই তো হবে। যে হ্যাঁ সেটা হলে তো খুবই ভালো হবে। Where is your bottle? God bless you. Come. Go inside. Go inside. আমি তাকে বললাম পুরোটাই থেকে যাও, তাহলে আমারও ভালো হবে, মেয়েরও তো ভালো হবেই, আমারও হবে। Bring your bottle from the bed. তখন মেয়েকে খাওয়াবো, মেয়ে আনো, তো মেয়ে এখন নিজের বটল আনতে গেছে, কাজ করে দেয় আমার খুব।
আমার কাজ করে দেয়, নিজের কাজও করে। খাওয়া হয়ে গেলে বাটিটা রেখে আসে বেসিনে। হোয়াট? ব্রিং ইউর বটল। তো আমি ওকে খাইয়ে নি। তোর খাওয়া হলো এই জাস্ট। আজকে আমরা অর্ডার দিয়েছিলাম, রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছটা বেশ ভালো, অত বেশি কাটাও থাকে না, মানে আমার জন্য ভালো, অত আমাকে খাটনি করতে হয় না কাটা বাছার জন্যে। চলো মাছের মুখ ধোবে আগে, তারপর। তো খাওয়া হয়ে গেল। ওকে আমি ভাত খাওয়া জাস্ট শেষ হলো, আমি ওই একসাথেই ওকে টক দইটাও খাইয়ে দিয়েছি। টক দইটা আমি আর রাখিনি, পরে খাওয়ানোর জন্যে। তোকে আমি পরেই একসাথেই খাইয়ে দিলাম, খেয়ে নিয়েছে। একটু নাকশিট করছিল, তারপর খেয়ে নিয়েছে। আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দুজনেরই খাওয়া কমপ্লিট। এবারে ওকে নিয়ে যাবো ঘুম পাড়ানোর জন্যে। এবার ওকে নেবো ঘুম পাড়ানোর জন্যে। মেয়ে এই জাস্ট উঠলো, এখন বাজে হচ্ছে 6টা। তো মেয়ে এইমাত্র উঠলো। আজকে ও ঘুমোচ্ছিল, আমি ওর পাশেই শুয়েছিলাম। হঠাৎ দেখি ওর মুখে প্যাসিফায়ারটা ছিল, হঠাৎ দেখি ঘুমোচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ প্যাসিফায়ারটা মুখ থেকে বের করলো। ও কিন্তু চোখ বন্ধ, ঘুমের মধ্যেই আছে। প্যাসিফায়ারটা মুখ থেকে বের করলো, বের করে হাতেই রয়েছে, হাতে রেখে দিয়ে চোখটা বন্ধ করে বলছে আইসক্রিম আইসক্রিম বলে যাচ্ছে। আমার তো হাসি পেয়েছে না ওকে দেখে। আমি সাথে সাথে ওর বাবাকে বললাম, চলো, ওর বাবাকে বললাম। ওর বাবা বলছে ঠিক আছে, আমি আজকে আইসক্রিম আনবো। কালকে চকলেট খেয়েছে, আজকে আইসক্রিম আনবো ওর জন্যে। ঘুমের মধ্যে আমার নিজে হাসি পাচ্ছে এখন, ঘুমের মধ্যে আইসক্রিম করছে। মানে কি অ্যাডিকশন হয়ে গেছে ওর চকলেট আর আইসক্রিমে। চাক্কু আইসক্রিম, চাক্কু আইসক্রিম, ভীষণভাবে মানে এই দুটোকে ভালোবাসছে ও। অবশ্য আইসক্রিম আর চকলেট কেনা ভালোবাসে, আমরা ধেরেরাই ভালোবাসি আইসক্রিম আর চকলেট। তো বাচ্চাদের কথা তো ছেড়েই দিলাম, ওরা তো ভালোবাসবেই। মামা এনো, ওরা তো ভালোবাসবেই। এখন বিস্কিট খাচ্ছে। অবাক হয়ে গেলাম, ঘুমের মধ্যেও স্বপ্ন দেখছে আইসক্রিমের। অদ্ভুত। এটার অ্যাডিকশনটা কমাতে হবে ওকে, প্রচণ্ড পরিমাণে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আইসক্রিম আর চকলেটে। ও তো ওর অ্যাপেল বয়েলটা বসালাম, খাবে অ্যাপেল বয়েলটা। এখন তো অ্যাপেল বয়েলই দেবো, এখন আর কিছু দেবো না সেরকম। বড় রাতে ওর বাবা যখন আসবে তখন দেখা যাক, হয়তো ম্যাগি করলে একটু ম্যাগি দেবো। আমি খাবো না, ইউ ইট। এই যে খা, বৃষ্টি। গাড়িটার মধ্যে বসে আছে, বসে চোখ বন্ধ করে যেমন করে মানে জব বা ধ্যান করে না, ঠিক সেরকম করছে। তো ওর অ্যাপেল খাওয়া শেষ হলো, আর ওর বাবাও ফোন করেছিল, বাবা আসছে, বেরিয়ে গেছে অফিস থেকে, একটুখানি বাকি আছে, খাওয়াচ্ছি এখন। মাম্মা দিকে আয়, এই যে তো ওর বাবাও ফোন করেছে, অফিস থেকে আসছে, আর আসার সময় আবার বলছে আমি একটু রূপচাঁদ মাছ নিয়ে আসছি। ওবেলা আমাদের রূপচাঁদই হয়েছিল, তো রূপচাঁদ মাছ নিয়ে আসছি, ধনে পাতা, কপি আর বেগুন দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করো। আমি ঠিক আছে তাই করব। ওটা করলে কি ওর একসাথেই করবো, মেয়েরটা তুলে রেখে দেবো ধনে পাতাটা দেওয়ার আগে, তারপর আমাদের ধনে পাতাটা দেবো, কারণ ওকে ধনে পাতাটা দিই না, তো ওতে গ্যাস ফর্ম করে যায়। তো তো আবার রাত্রিবেলা এবেলা মাছ রান্না করতে হবে। যাই হোক, এখন তো কোনো দেখো, আবার আজকে বাইরে দেখো পুরো লাইট, এখনো অবধি অন্ধকার হয়নি, তখন সন্ধ্যেও দিতে পারবো না। এখন বাজে হচ্ছে 6:45।
6:45 6:35 বাজে। আমাদের এটা 10 মিনিটস ফাস্ট আছে, তো 6:35 বাজে। ওকে খাইয়ে দিয়ে ওর বাবা আসলে ওর বাবার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে আমি এক্সারসাইজ করব, কারণ আজকে সকালবেলা একটু ফাঁকি দেওয়া হয়েছে, তো এবেলাটা করতে হবে, এবেলাটা করবো এক্সারসাইজ। আর 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 সেরকম কোনো আপডেট নেই। ওর বাবা আসলে পরে যদি বলে, হ্যাঁ ওর বাবা বললো যে মেয়ের জন্য আইসক্রিম নিয়ে আসবে, আমি যে নিয়ে এসো মেয়েকে খাইও। তো ওর বাবা আসলে পরে যদি বলে যে রাতে বেরোবো একটু কমপ্লেক্সটার মধ্যে, তো একটু বেরোবো। যদি বলে যে না আর ভালো লাগছে না, তো আর বেরোবো না। মামা আর এসো, একটুখানি বাকি আছে লাস্টের দিকে, পুরোটা খাওয়া হয়নি। এদিকে এসো, সবাই কিন্তু ভিডিওতে দেখছো তোমাকে, এদিকে এসো। গুড গার্ল। ওর বাবাই জাস্ট ঢুকবে, আমি সন্ধে দিলাম, এখন বাজে হচ্ছে 7:40। বাবা ঢুকবে, আমি সন্ধে দিলাম, এখন মেয়েকে নিয়ে একটু বসে আছে, মেয়ে খেলছে, আমি বসে আছি। আসার পর এখন আনছে হচ্ছে কাবাব, জল চলে আসলো, ঢোক গিললাম। এখন কাবাব আনছে, তো খাওয়া হবে। তারপরে খাওয়া দাওয়া করে ও বাবা মেয়ে ওরা দুজনে খেলা করবে, তাই তো আমি যাবো রান্নাতে, আমার ডিউটি। তো কোনো কিছু আজ হবে নাকি? এবারে আমি আসলাম রান্নায়। এইখানে মেয়ে না আইসক্রিম ফেলেছে, না আমাকে এবার ডবল খাটতে হচ্ছে, এই যে কামড়ছি এখন। তো এবার রান্না বান্না শুরু করব। রান্না হচ্ছে মাছের ঝোল হবে, আর ডাল হবে, আর করলা ভাজা হবে। মাছ, এই যে মাছ, রূপচাঁদা মাছ, বেশি না 6 পিসই আছে, তার কারণ কালকে টিউসডে নিরামিষ। এটা হচ্ছে আমাদের এখনকার মাছের ঝোল হবে। কপি আছে, বেগুন আছে, পটল আছে, নিচে আলু আছে, আর ধনেপাতা দেবো। এইটা হচ্ছে কালকে মেয়ের, আমি একসাথে কেটে রেখে দিলাম। মেয়ের জন্যে পট্যাটো আছে, ক্যারেট আছে, বিট আছে, বটল গোড আছে, পামকিন আছে, ক্যাপসিকাম আছে, ব্রোকলি আছে, কলিফ্লাওয়ার আছে, আর 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 কি জানো, পাপায়া আছে। 9 টাইপসের ভেজিটেবলস ওর জন্যে কালকে। আর এই যে আমার করলা ভাজা হয়ে গেছে। করলাগুলো, ও করলা ভাজা খায় না, তো আমাকেই যার জন্যে খেতে হবে। তো আমার তিতো ভীষণ ভালো লাগে, তো আমার মতনই করেছি। আর এখন ভাত হচ্ছে, ভাত হয়ে যাওয়ার পর মাছটা স্টার্ট করব। যা ফাটার ফাটছে না মাছগুলো, কত যে তেল ছিটকলো আমার গায়ে, দেখো অবস্থা। এখনো দুখানা বাকি, প্রচুর ফাটছে। কী যে আমি ছ্যাঁকা খাই, কী যে তেল খেতে লাগে। এইখানটা একটা ছ্যাঁকা খেলাম, এই যে এই যে লাল লাল না কালচিটাম কালো মতন দাগ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এক্ষুনি কড়াইতে ছ্যাঁকা খেলাম। এই যে দেখো, এই যে হাত যেন জ্বলে যাচ্ছে আমার, এত তেলের ছিটে লেগেছে। এখন বাজে 11টা। অ্যাট লাস্ট আমার রান্না কমপ্লিট হলো।
আমি রান্না স্টার্ট করেছিলাম 8:45-এ। তো দেখতেই পেলে মাছের ঝোল হলো, করলা ভাজা হলো, আর মাছ ভাজা হলো। আর কিছু করিনি। আমি ওকে হাজব্যান্ডকে বললাম যে ঘি দিয়ে খেয়ে নেবে, ঘি মাছ ভাজা মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে। তার কারণ ও তো করলা ভাজাটা খায় না, খেলে আমারই ভালো হতো, তা খায় না। আর কী করবো, আর জোর তো করা যায় না। পছন্দ করবে না, খাবে না, ভালো জিনিস খাবে না, ওরই লোকসান। তো এবার আমি ঘরে আসলাম, এখন মেয়েকে খাওয়াচ্ছে ওর বাবা। আমি বিছানাটা করবো এবার। আমার না আজকে হাতের মধ্যে এই এই যে দেখো, মানে হাতের মধ্যে আমি তেলের ছেটা আর ছ্যাঁকা খেতে খেতে পুরো একদম আমার জান বেরিয়ে গেছে আজকে। এত ফোঁটা ফুটেছে না মাছটা। আসলে রূপচাঁদ মাছেতে প্রচণ্ড অয়েল থাকে, যার জন্যে ভীষণ ফোটে। আর রূপচাঁদ মাছটা যেহেতু কাটা নেই, সেই জন্যে আমি বলি কাটা ছাড়া মাছ সেটাই আনবে, কাটা নেই বলে রূপচাঁদ মাছ আনা হয়। কিন্তু অ্যাকচুয়ালি রূপচাঁদ মাছ খাওয়াটা ঠিক নয়, কারণ প্রচণ্ড তেল ওটাতে। তো এরপর থেকে বলেছে আর রূপচাঁদ মাছ এনো না, কারণ এমনিতে প্রচণ্ড তেল। তারপর আমার কষ্ট হয় রান্না করতে গেলে, আমার প্রচণ্ড কষ্ট হয়, এত ফোটে না, যার জন্যে। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো। দেখলে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কালকে আর একটা ব্লগ নিয়ে আসবো। আর রোজই বলি আমি তোমাদেরকে ভিডিওতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার হয়তো সাবস্ক্রাইবার এখন এই মুহূর্তে অত নেই, যতজন আছে ততজনও তোমরা কেউ লাইক করো না বা দেখো না, সেটা বুঝতে তো পারি, দেখতে তো পারি। তো এটা খুব খারাপ লাগে। যারা যারা আমার সাবস্ক্রাইবার তারা সবাই কিন্তু আমার চেনা, ভালো মতন চেনা। কেউই কিন্তু লাইক করে না সবাই মিলে, কেউ কিন্তু আলটিমেটলি দেখে না, একটুখানি দেখলো ছেড়ে দিল, জানি না আমি কেন। কিন্তু এখন বুঝতে পারছি অ্যাকচুয়ালি এটাই মানে সামনাসামনি দেখাও খুব ভালো। আর বলবো, আর কিছু বলবো না। তো কালকে আসছি একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, গুড নাইট।